টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক সত্যিই কি ক্ষতিকর? গত ২ দিন থেকে একদম নেট দুনিয়া সয়লাব এই নিউজে। প্লাস আমি এটা নিয়ে ২ দিন থেকে বেশ কিছু আর্টিকেল পড়ছি, বেশ কিছু রিসার্চ করার ট্রাই করছি। তো আমি এমন কিছু ইনফরমেশন পাইছি, ইন্টারেস্টিং কিছু বিষয় আমার চোখে পড়ছে যেটা who knows আপনাদের বেশ ইন্টারেস্টিং লাগতে পারে। আশা করি শেষ পর্যন্ত দেখলে মজা পাবেন অথবা আপনার যারা এখন দাঁত ব্রাশ করা ছাইড়া দিছেন, যারা কি টুথপেস্ট ইউজ করবেন এটা নিয়ে ডিপ্রেশন এ চলে গেছেন, যাদের মানে এই নিয়ে খুব টেনশন তাদের আমার মনে হয় যে ভিডিওটা দেখা উচিত। প্রথমত হইছে ভাই প্লিজ দাঁত ব্রাশ কইরেন। মানে দাঁত ব্রাশ করা ছাইড়েন না। বিশ্বাস করেন আপনি যদি দাঁত ব্রাশ না করেন, আপনার দাঁত হলদে মনে হবে। প্লাস আপনার দাঁত থেকে যে মুখ থেকে যে স্মেল বের হবে এটা আপনি যেখানেই কথা বলেন, যার সাথেই যান, এটা খুবই এম্বারাসিং একটা বিষয়। এবং এটা মানে অসহ্যকর এটা হয়তো আপনার বিপরীত পারসন বলবে না। বাট এটা আপনাকে খুবই মানে বুঝতে পারতেছেন। তো ব্রাশ কইরেন, ব্রাশ করা ছাইড়েন না। আপনারা সিগারেট ছাড়তে পারেন না, খারাপ অভ্যাস ছাড়তে পারেন না। কিন্তু ব্রাশ করা ছাইড়া দিয়েন না। এটার সাথে, হ্যাঁ? তো ১ম কথা হচ্ছে দেশের বাজারে ২৬ টি এরকম টুথপেস্ট শনাক্ত হইছে যেখানে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রামে কিছু টুথপেস্টে আপনার আম ৮০ টি কণা থেকে শুরু করে ৩২০ টি কণা পর্যন্ত শনাক্ত হইছে। এবং এমন টুথপেস্ট যেগুলো আমরা প্রায় সকল শ্রেণীর মানুষই এফোর্ড করে কিনতে পারি। এতে অনেকেই চিন্তিত হয়ে গেছে এই নিউজের পরে এবং দাঁত ব্রাশ করতেছেন না। আবার যে টুথপেস্টটা আছে ওইটা কি ফেলে দিবেন না কি করবেন? ওইটা নিয়েও টেনশনে আছে। সো আমার মনে হয় এই বিষয়ে আপনাদের কিছু ফ্যাক্ট জানা উচিত। আমরা কিন্তু দাঁত ব্রাশ করি টুথপেস্ট দিয়া। আমরা কিন্তু এটা গিলে খাই না। বাচ্চাদের হিসাব আমি বলতেছি না। যারা আমরা অ্যাডাল্ট আছি, বড় আছি তাদের কথা বলতেছি। আমরা কিন্তু টুথপেস্ট খাই না। আমরা এটা ব্রাশ করি এবং ব্রাশ করে আবার সেটা কুলি করে ফালাই দিই। আশা করি ভালোভাবেই কুলি করি আমরা। সো আমাদের শরীরের ভিতরে মাইক্রোপ্লাস্টিক ঢোকার সম্ভাবনা একদমই ক্ষীণ। চান্স নাই। বাই এনি চান্স হয়তো কিছু কণা আপনার শরীরে ঢুকতে পারে। সো আমাদের শরীরের একটা এই মাইক্রোপ্লাস্টিক যেগুলো এগুলা শোষণের একটা নির্দিষ্ট সংখ্যা আছে সর্বনিম্ন। সো ওইটুকুতে অত ক্ষতি হয় না। যতটুকু আমি আর্টিকেল-টার্টিকেল পড়ে বুঝছি। এবং আমি আপনাদেরকে কিছু ডাক্তারের রেফারেন্স ও দিয়ে দিব। প্লাস আমি হয়তো কিছু আর্টিকেল শেয়ার করব। ওটা থেকে আপনার ধারণা হবে যে এতটুকু পরিমাণ আমাদের ক্ষতি হয় না। এবং যে সামান্য ঢুকে যায়, ওটাও যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে যেই ৮ টাতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় নাই, আপনি চাইলেও ওগুলা ইউজ করতে পারেন। এখন আমি ড্যাম সিউর যদি খুব ভালোভাবে গবেষণা করা হয়, ওগুলাতেও আপনি মাইক্রোপ্লাস্টিক সামান্য হলেও পাবেন। যেহেতু এটা প্লাস্টিক, প্লাস্টিকের মোড়কেই কিন্তু এটা সেল হচ্ছে। সো এখানেও সামান্য কিঞ্চিৎ মাইক্রোপ্লাস্টিক থাকতেই পারে। এখন কথা হচ্ছে এই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর? আমেরিকা, কলম্বিয়া ইউনিভার্সিটি এবং রাটগার্স ইউনিভার্সিটি নামের ২ টা ইউনিভার্সিটি যৌথভাবে একটা রিসার্চ করছে যে, আমরা যে পানি খাই, পানির বোতলে, প্লাস্টিকের বোতলে। সো এই পানির বোতলে আপনার ১ লিটার পানির বোতলে ২.৪ লাখ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ২.৪ লাখ। হ্যাঁ? সো এটার পরিমাণটা কিন্তু হিউজ। এখন আপনি যদি এভাবে চিন্তা করেন সেক্ষেত্রে প্লাস্টিক জাতীয় সকল জিনিসের মধ্যে আপনি কিছু না কিছু মাইক্রোপ্লাস্টিক পাবেনই। এবং আমাদের দৈনন্দিন জীবনে পানির বোতল হইতে শুরু করে আমরা প্লাস্টিকের যত জিনিস ইউজ করি এগুলাতে মাইক্রোপ্লাস্টিক থাকতেই পারে কণা। মানে সামান্য কিঞ্চিৎ পরিমাণ হলেও। সো এটা নিয়ে একদম ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই। এটা নিয়ে একদম হাই হুতাশ করার কিছু নাই। এটা আমার মনে হয়। আপনার পার্সপেক্টিভ আমি সম্মান করি। আপনি যদি এটা নিয়ে খুবই কনসার্ন হন, আপনাকে ভাই অনেক ধন্যবাদ যে বাংলাদেশের মতো আ জায়গায় আমরা কনসার্ন হচ্ছি এসব বিষয়ে এবং এটা পজিটিভ। আমি এটাকে আ কোনো হাস্যরস হিসেবে নিচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে পানির বোতলের এই গবেষণার পরেও কিন্তু কলম্বিয়া অথবা আমেরিকা অথবা এইসব বড় দেশগুলাতে কিন্তু প্লাস্টিক নিষিদ্ধ হয় নাই। কারণ যে সায়েন্টিস্টরা আছে তারা এখন পর্যন্ত আপনার প্রমাণ করতে পারে নাই যে এইরকম মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরের কি পরিমাণ ক্ষতি করতে পারে বা কিরকম ক্ষতি করে, আদৌ ক্ষতি করে কিনা।
সো এই জিনিসগুলো এখনো প্রমাণিত না। তার মানে কি আমরা জেনে শুনে মাইক্রোপ্লাস্টিক খাবো? অবশ্যই না। সো এখানে মাইক্রোপ্লাস্টিক মানে অতিরিক্ত মাত্রায় যদি আমরা খেয়ে ফেলি আমাদের শরীরের জন্য, সেটা ক্ষতিকর এবং কি ক্ষতি হইতে পারে সেটাও আমি আপনাদেরকে বলতেছি। অনেক গবেষণায় দেখা গেছে আমাদের শরীরের ভিতরে অনেক মাইক্রোপ্লাস্টিক আছে। আমরা দৈনন্দিন যেসব খাবার খাই, যেসব প্লাস্টিক ইউজ করি, সো ওইভাবে আমাদের শরীরেও কিন্তু অনেক মাইক্রোপ্লাস্টিক যায়। এবং এটা আমাদের কি ক্ষতি করতে পারে? এটা আমাদের হার্টের সমস্যা করতে পারে, কিডনিতে সমস্যা করতে পারে, লিভারে সমস্যা করতে পারে, মূত্রথলিতে সমস্যা করতে পারে, প্লাসেন্টায় সমস্যা করতে পারে। সো আমাদের ভেরিয়াস টাইপের প্রবলেম হইতে পারে এটার মাধ্যমে। সো আমাদের কনসার্ন থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং আমাদের যে হার্ট ব্লক হয়, ওই হার্ট ব্লকের মধ্যেও আপনার ন্যানো মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এখন যেই পরিমাণ প্লাস্টিক আমাদের শরীরে থাকে, ওইগুলো আমাদের শরীর সহ্য করতে পারে। কিন্তু মাত্রাতিরিক্ত যখন হবে, তখন এটা আমাদের শরীরের জন্য অবশ্যই ক্ষতি। সো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু ব্যবহার করব, এগুলা যদি আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখি, আমরা কিন্তু এখানে মাইক্রোপ্লাস্টিক পাবোই পাবো। হুম? তাহলে আমাদের করণীয় কি? আচ্ছা অনেকেই জিজ্ঞেস করতে পারে যে, "আমি তাহলে কি ইউজ করছি বা এখন করব?" আমার মনে হয় যে আপনার জন্য বেস্ট অপশন হবে মেসওয়াক করা। এইটার উপরে ভাই কোন কিচ্ছু হইতে পারে না। আপনি জাস্ট মেসওয়াকে চলে যান, সব ঠিক হয়ে যাবে। আমি একসময় ছোটবেলায় মেসওয়াক ইউজ করতাম, যাক আনফরচুনেটলি পরে আর করা হয়ে ওঠে নাই। লাস্ট ২-৩ বছর আমি কোলগেট ইউজ করতাম। যেটা কোলগেট অ্যাক্টিভ সল্ট। লাস্ট মাসে আমি ওইটা থেকে সুইচ করে আমি ভাবছি যে একটু নিউ কিছু এক্সপেরিয়েন্স করা যাক। আমি সেনসোডাইন ফ্রেশ মিন্ট এই যে এটা ইউজ করতেছি। সো এখন আমারও তো কনসার্ন থাকা উচিত, তাই না? এখন ভাই আমি জানি যে আমি যে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করি ওইটাও কিন্তু প্লাস্টিক। সো আমি যে বোতলে পানি খাই ওই বোতলটাও প্লাস্টিক। প্লাস্টিক ছাড়া আসলে এভাবে মানে এগুলা এভাবে করে করা হয়ে ওঠে না বা পসিবলও না। তবে আপনি যদি করতে পারেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা খুবই ভালো হবে। আপনি এসব বিষয়ে কনসার্ন থাকেন। তবে আরেকটা বিষয়, আপনি কিন্তু আ শুধু যে মাইক্রোপ্লাস্টিকের জন্য টুথপেস্ট নিয়ে চিন্তিত হয়ে দাঁত ব্রাশ অফ করে দিবেন, এটা কিন্তু না ভাই। দাঁত ব্রাশ অফ কইরেন না। পারলে ক্যান্সার হবে জেনেও যে সিগারেটটা খান, প্লিজ ভাই ওইটা অফ করে দেন। ওইটা আরো বেশি আপনার জন্য ক্ষতিকর। এরকম যেইসব বিষয় আছে ওগুলা থেকেও সাবধানে থাকেন, এগুলা থেকেও সাবধানে থাকেন। আর আজকের এই পুরা ভিডিওটা যদি ভালো লাইগা থাকে, যদি মনে হয় আপনার উপকারে আসছে বা আপনি ইন্টারেস্টিং কিছু জানতে পারছেন, শেয়ার করতে পারেন বা আপনার কমেন্টে মতামত জানাইতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এইসব বিষয়ে আ টুকটাক রিসার্চ করে এরপরে এগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। সো ভুলভ্রান্তি থাকতেই পারে। আ আপনারা আরো বেশি আমার থেকে ভালো জ্ঞান রাখেন এসব বিষয়ে। আপনাদের জ্ঞানটাও কমেন্টে শেয়ার করতে পারেন। আর যারা দাঁত ব্রাশ করতেছেন না, দাঁত ব্রাশ করা শুরু করে দেন।